কলজাত লাগুক আর আড্ডিত লাগ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরেও পড়ি, আমি নবীর দুশ্মন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? আমি কোনো হারাম রোজগার করি না, আমি কোনো অবৈধ রোজগার করি না, সুদ খাই না, ঘুষ খাই না, কোনোদিন কিস্তি লই না, আমি নবীর দুশ্মন হব কেন? কথা বলেন না কেন? বলেন কি কারণ? কি কারণ? আপনি বিড়ি খান, আপনি নবীর আশেক, আলাপ মারণের জায়গা পান না? ঘটনাটা কি? সাদওয়ানে বেড়ি খান, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আমনে নবীর আশেক, কারে হুনানেডি? কথা বলেন না কেন? কারে হুনান, কারেডি? 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায়, আমনে নবীর আশেক। হ্যাঁ, আমরা হুনানিডি, আমরা বুঝি না এগুলা। অতএব কাটসাট কথা। আমি বললাম পরিষ্কার বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েন না। যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে নাই, যে নবী রসুনের গন্ধ কাঁচা সহ্য করে নাই, উম্মত আমার কাছে আইসো না, আমার নামাজি বান্দাদের কাছে আইসো না কাঁচা পেঁয়াজ খাইয়া, সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকেন? কথা বলেন না কেন? শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না, তাহলে আপনি বলেন মিয়া, একজন মানুষের কষ্ট হয় কিনা? আমি ব্যক্তিগতভাবে হজম করি, অনেক সময় কষ্ট করে সহ্য করি, কিছুই বলি না কোনোদিন। কত মানুষ মোয়া নাকা করে, মানে বুক মিলায় আমাদের সাথে, সাধারণ অনেক মানুষও, কেউ চাইলে বুক মিলাই, কিন্তু এই সময়ও বিড়ির গন্ধে এত কষ্ট লাগে, মনে যেন বমি আসতেছে। কি আশ্চর্য কথা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আজকে 40 বছরে বিড়ি খানের অভ্যাসটাই ছাড়তে পারলেন না, আমনে নবীরে ভালোবাসেন, কারে হুনানি মিয়া? বলেন। এজন্য বাপ মাফ করবেন, মনে কষ্ট দিয়ে থাকলে আমারে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে। কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে মনে করলেন, দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে। খাবেন? দোকানওয়ালারা কি কইবেন? তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, তোর 14 গোষ্ঠীর হোক, আমরা খাবো না টাকা দিয়া, ঠিক কিনা? কিন্তু কি আজীব তামাশা, এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম, যে এটা খেলে কি হয়? ক্যান্সার। এরপরও আমরা খাই। তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি? তামাক পাতা কেউ দেখছেন? এটার আবার বেড়া টেরা লাগে না, কারণ ছাগলও মুখ দেয় না। কথা কি বুঝতেছেন? তো যে এটা ছাগলেও মুখ লাগাইলো না, আশরাফুল মাখলুকাত হয়ে, আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন? গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে পারছি না, উপায় কি? হাসবেন না, এটা আসলে কমন প্রশ্ন, কিন্তু অনেকেই এরকম রোগে ভুগছেন। সিগারেট আপনাকে ছাড়তে হলে ভাই একদিনে ছাড়তে হবে, একদিনে। আজকে খান, শান্তি মতো খান, খেয়ে কালকে বলবেন কালকে থেকে খাবো, আজকে বলবেন যে কালকে থেকে খাবো। আপনি যদি প্ল্যান করেন যে আমি 1 মাস পর সিগারেট খাবো না, আপনি ছাড়তে পারবেন না। আপনি 1 বছর পর ছাড়বো, ছাড়তে পারবেন না। আমার কথা বিশ্বাস হচ্ছে না? যারা সিগারেট খাওয়া ছেড়েছে, একদিনে ছেড়েছে, কাল থেকে খাবো না, খাবো না, শেষ। এর বিকল্প কিছু খান, মুখে এমন কিছু রাখেন যেটা আপনাকে ওই নেশাটা দূর করাবে। ফর এক্সাম্পল, আপনি কি জর্দা ছাড়া পান খান, জর্দা ছাড়া পান খান। যদি খেতেই চান কিছু, আপনি চকলেট খান অথবা কালিজিরা খান, কিছু একটা মুখে দেন যেটা দিয়ে আপনি আপনার ওই এটা পূরণ করবেন। আর
একটা বিষয় মাথায় রাখবেন, নামাজের হিসাব সবার আগে দিতে হবে। যদি সিগারেট খাওয়ার মতো সামান্য ইস্যুতে আমার নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার চেয়ে বোকা আর কেউ নাই পৃথিবীতে। অতএব নামাজকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সিগারেট খাওয়াটা আজকে থেকে ছেড়ে দেন। 10 দিন 20 দিন 1 মাসের অপেক্ষা করবেন না। আর একটা কাজ করবেন, সেটা হলো কন্টিনিউয়াসলি আপনি সারাদিন আল্লাহর জিকির করতে থাকবেন। চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পড়তে থাকবেন। আল্লাহ আপনার মুখের মধ্যে নূর দিবে ইনশাআল্লাহ। আপনার ওইসব মুখে দিতে ইচ্ছা করবেন ইনশাআল্লাহ।